এগুলো দেয় মাদ্রাসায়, আর ভালো ভালো যেগুলো মাথা এগুলো দেয় ডাক্তার ইঞ্জিনিয়ার, ঠিক না? এবার এই সন্তান তো দোয়া করতে পারলো না, এবার হাফেজ সাহেব দোয়া করবে। কে করবে? তো হাফেজ সাহেব দোয়া করে আগে বলতেছে যে আমার বাবার দোয়া আমি ছোট হয়ে কেমনে করি, তো আমার বড় ভাই তিনি শুরু করুক। আর সবাই বলতেছে হ্যাঁ 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 বড় ভাই দোয়া করবে। এই বড় ভাই বলার সাথে সাথে ডাক্তার এবার বলতেছে কি বেকায়দা বললাম, দোয়া না করলেও তো হয় না, আমারও ভাই সময় নেই, ওয়াজ কি শেষ করি না? শেষ করে দেবো এটা? চলবে কই হুজুর কই? চলবে হুজুর চলবে, চলান চলবে 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 হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে এই 1 মিনিটের ভিতরে শেষ করি। আমার ভাইরা ওদের সারলাম, ডাক্তার বেকায়দা পড়ে গেছে, এখন কি করা যাবে? সবাই ভরা মজলিস, যেমন আপনারা বলতেছেন হয়তো চলবে, এখন আমি চালাচ্ছি না, এরকম সবাই বলতেছে ডাক্তার সাহেব আপনি যেহেতু বড় আপনি দোয়াটা করেন। এবার আমার বাপসানেরা দুঃখের সহিত বলতে হয় জমি বিক্রি করে ডাক্তার বানাইলাম, জমি বিক্রি করে ইঞ্জিনিয়ার বানাইলাম, আর বোর্ডিং এর জন্য 300 400 500 টাকা মাদ্রাসার ছাত্র দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। হ্যাঁ কিনা? যদি হুজুর বেশি টাকা বেতন দেন তোমার মাদ্রাসা তোমাকে আমার দাও। অবস্থাটা দেখেন, কবরে বসো, কবরে বসে অবস্থাটা কি দেখেন। সঙ্গে সঙ্গে ডাক্তার হাত তুলে বলতেছে কি বলি, এখন তো একটু বলতে হবে। ওই যে আমরা স্কুলে পড়েছিলাম, আপনারা পড়েন নাই? বলেন তো কি বলছেন? হাটিমা টিম টিম তুমি মাঠে পারো ডিম, তোমার খাড়া দুটি সিং তুমি হাটিমা টিম টিম। সবাই বেটা কয় কি রে ডাক্তার? কি বলেন? ডাক্তার কয় কি? হাটিমা টিম বলে টিম। আল্লাহ আমিন কেউ বলে না, বলবে বলবে কে বলে না? ডাক্তার কয় ভুল হইল নাকি? কিন্তু ডাক্তারের প্রথম জীবনের লাইফে এই হাট্টিমাটির টিম ঢুকে দেওয়া হয়েছে, কথা কয় না। ডাক্তার প্রথমে কি শিখছে? হাট্টিমাটির টিম। তো যা হোক দোয়া শেষে ডাক্তার সাহেব মাশাআল্লাহ দোয়া তো করলেন, এই দোয়া তো জীবনে শুনি নাই। তো আচ্ছা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, হাট্টিমাটির টিম ওভাবে মাঠে পারে ডিম, ফের আসে তার 2টি খাড়া শিং, এটা আবার হাট্টিমাটির টিম। আচ্ছা এটা কেমন ডিম পারে, এটা কেমন শিংওয়ালা? জীবনে শুনি নাই যে শিংওয়ালা কোন পশু ডিম পারে। এবার ডাক্তার বলে আসলে আমার তো এটাই শিক্ষা, তো আমিও এটা বলে পড়ছি, কিন্তু আমিও কোনোদিন দেখিনি। কি বলেন? এই লেখাপড়া করাবেন যার সন্তানকে, ওই সন্তান আপনার কবরের পাশে যায়, এই দোয়া করবে। আমি মনে করি এটা ন্যায্য ওই বাবা মার প্রাপ্য, কথা বলে না। আর আপনার হাফেজ সাহেবকে আপনি দিতেন, তো হাফেজ সাহেব ওসানে বলতো, বলেন কি বলতেন? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলে। শিখেছেন? শিখেছেন? কি বলবে সে? আমরা কোন লেখাপড়াকে নিয়ে কটূক্তি করতেছি না। আমার কথা হলো আমি আলোচনাটা করার একটাই কারণ, মাদ্রাসা পড়লে তার বৈশিষ্ট্যটা আপনারা কি পাইলেন, আর আপনি মাদ্রাসা কোরআনে জ্ঞান না দিলে আপনার সন্তানের বৈশিষ্ট্য আপনি কি পাইলেন। এক কথা, আপনি মারা যাবেন, আপনার জন্য আপনার সন্তান কোরআন না শিখালে জানাজা পড়াইতে পারবে না, পারবে? সে নিজেও নামাজ পড়ে না, বেনামাজি যারা জানাজা হয়, কি বলেন? এই জন্য তার দ্বারা কোনো কিছু হবে না। আমি সময় নিচ্ছি না, শেষ করতেছি, মনে কিছু নিবেন না। অন্য কোথাও যদি আমার নাম ঘোষণা শুনে আসবেন ইনশাআল্লাহ। তবে আমি একটা কথা এখানে বলে যাব, আজ বাংলার জমিন থেকে জানাইতে চাই, এই ফিলিস্তিনের ভূখণ্ডে আজকে নির্মমভাবে মুসলমানকে মারা হচ্ছে, গাজার মধ্যে মারা হচ্ছে। এই ইহুদি, এই নাসরা বেদিন কাফেররা আজ আমাদের মুসলমানকে মারতেছে। তাই এই সৈয়দপুরবাসীকে আমি জানাইতে চাই, মুসলমান আমরা সবাই দল মত নির্বিশেষে ঐক্য হয়ে মুসলমান একসঙ্গে গর্জন দিয়ে এক হয়ে আমরা লড়াই করে যাব। ফিলিস্তিনের এবং গাজায় একটা বোমা পর্যন্ত ইসরায়েল যদি ফুটাইতে চায়, বাংলার জমিন থেকে অবরোধ হবে।
আলাইকুম রহমতুল্লাহ। কিনে থো